ওয়াইডিতে প্রত্যেকের চ্যানেলের একটা ভিত আছে, ঠিক আছে? ভিত কীরকম আছে, মানে কেউ না কেউ কিছু না কিছু টপিক নিয়েই তো চ্যানেলটা স্টার্ট করে। তো আমাদের চ্যানেলটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল। তো কন্ট্রোভার্সি যদি করতে হয় ভাই, টপিক তো তুলে নিয়ে আসতে হবে ওনাদের কাছ থেকে। সেরকমই আমার এই চ্যানেলটার অস্তিত্ব কিন্তু এইরকমই অন্য মানুষদেরকে বলেই দাঁড়িয়েছে, তাই তো? এই অস্তিত্বটাই চ্যানেলের এইটা। কিন্তু আমার চ্যানেলের মেন কন্টেন্ট কে ছিল? আরে অবশ্যই করে মন্দিরার সোনাদীপ ভাই উরুফে প্রাক্তন দালাল। বোঝাতে পারছি? সোনাদীপ ভাই উরুফে প্রাক্তন যে দালাল, সে ছিল আমার চ্যানেলের মেন কন্টেন্ট। কেন মেন কন্টেন্ট? দেখ, বিষয়টা কি জানিস, আমি না কিছু ভুলি না কিছু অস্বীকার করি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তোর প্রবলেমটা ইদানিং কী হচ্ছে, তুই অনেক কিছু ভুলেও যাচ্ছিস আর স্বীকার করার তো কোনো বালাই নেই। সেটা কীরকম? সেটা এরকম, আমি জোর গলায় দাঁড়িয়ে এখনের ডেটে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলতে পারি যে আমার চ্যানেলের ভিত আর আমার মেন কন্টেন্ট কিন্তু তুই ছিলি, ঠিক আছে? বিগত কয়েক মাস হয়ে গেল তুই সেখান থেকে মানে রাখিনি, তোকে ওই মেন কন্টেন্টের তালিকায় রাখিনি। মেন আমার যে কন্টেন্ট এখন প্রচুর কন্টেন্ট, সেগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করছি বিগত বহু মাস হয়ে গেল। তো কথা সেটা না, কথা হচ্ছে সেটা আমি ভুলিনি, কিন্তু তুই কি মনে রেখেছিস যে তোর চ্যানেলের ভিতটা হচ্ছে সর্বপ্রথম মৌমিতা বসা, যাকে তুই নিগড়ে খেয়ে নিয়েছিস। তারপরে তোর চ্যানেল আর তোর অস্তিত্ব মেনলি ক্রিয়েট হয়েছে মাই সিম্পল লাইফস্টাইল কণিকাকে বলে। তুই এটা স্বীকার করতে পারবি? সর্বসমক্ষে এইভাবে বলতে পারবি যে হ্যাঁ, এই খেকির যেরকম আমাকে বলে তার চ্যানেলের অস্তিত্ব ক্রিয়েট হয়েছে, ঠিক সেই রকমই গুন্ডাগুন্ডি, বস্তির রাজা বস্তির রানী, এদেরকে বলে, মানে মাই সিম্পল লাইফস্টাইলে কণিকা উজ্জ্বলকে বলে, ফুল ফ্যামিলিকে বলে আমার চ্যানেলের অস্তিত্ব তৈরি হয়েছে। পারবি না, তুই এটা কখনো বলতে পারবি না। এটা তোর ইগো বলি, তোর দুর্ভাগ্য বলি, তোর অপকর্ম বলি, যেটাই বলিস না কেন, তুই বলতে পারবি না, তোর আসবে না বলাটা, তাই না? বাট আমি বলছি যে তুই MSLদের নিগড়ে খেয়েছিস বলে আমি তোর এগেনস্টে ভিডিও করতাম। এখন প্রয়োজন পড়ে না, কারণ তুই এখন হয়ে গেছিস ছাট মাল। ছাট বুঝিস তো? ছাট হচ্ছে যখন মুরগি টুরগি কাটা হয়ে যায়, তার কিছু অংশ পড়ে থাকে, যারা ওই দোকান টোকান ধুয়ে দেয় তাদেরকে দিয়ে দেওয়া হয় মদের সাথে খাওয়ার জন্য। হ্যাঁ, তুই হচ্ছে সেই রকমই ছাট কন্টেন্ট, যেখানে অন্য আমার মেন কন্টেন্ট বলার ফাঁকে যদি মনে হয় যে তোর টপিকটা এখানে আসা দরকার তাহলে বলি, আদারওয়াইজ একদমই না, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আর এখন তোকে সেই ইম্পর্টেন্স দেওয়া হয় না, সেটাই কষ্ট বল। হয় 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 দেখ, আমার স্বীকার করতে কোনো আপত্তি নেই, না আগে ছিল, না এখন আছে, না আগামী দিনে হবে। আরে বাবা, অস্বীকার করবো কেন? আমি মুখে অস্বীকার করলে হবে? এখানে যে ভিডিও জলজল করছে, মানুষ যারা দেখেছে তারা জানে, তাহলে আমি আলাদা করে অস্বীকার করতে যাব কেন? সে আমি ভুলি না, আমি চট করে কিছু ভুলি না, জানিস তো? তো এটা গেল একটা বিষয়। আচ্ছা, এবার আরেকটা বিষয়, যে লাতখোর, মানে লাথি ঝাঁটা খাওয়া, মানে আমি বাড়িতে মুখ খুলি আর আমি লাথি ঝাঁটা খাই। আমার ভীষণ হাসি লাগে, জানিস তো? আমার ভীষণ হাসি পায় তোর এই এই বেদনাগুলো অ্যাকচুয়ালি তোর ছলকে পড়ে। তুই যখন ভিডিওটা করছিলিস, আমি বাসন ধুতে ধুতে আমি তোর ভিডিওটা শুনছি, আর আমি এত হেসেছি, আমি কি বলবো। বদার করে না তোর এই কথাগুলো, না এখন মানে বদারই করে না। কেন বলতো? তুই যে নিজে ভুক্তভোগী নিজের শ্বশুরবাড়ির দ্বারা, যেগুলো তুই শ্বশুরবাড়িতে পেয়েছিস, খেয়েছিস, সেগুলোর জন্য দেখ আলাদা করে আর আমাকে তোকে বলতে হবে না যে তুই কী ফেস করেছিস। কিন্তু হ্যাঁ, একটা জিনিস তোকে বলতে পারি, ইনভিটেশন তো আমিও পেয়েছি। কোথা থেকে বলতো? শান্তিনিকেতন থেকে। কে দিয়েছে বলতো? তোর ননদ, সপরিবারে। বেশ কয়েকবার বলেছে, যাওয়া হয়নি, বুঝতে পেরেছিস? মানে শান্তিনিকেতন গেছি ঘুরতে, বাট ওর বাড়ি যাওয়া হয়নি। বুঝাতে পারছি আসলে ইনভিটেশনের দরকার পড়ে না। তুই পেয়েছিস ইনভিটেশন জলপাইগুড়ি থেকে, মোস্ট ওয়েলকাম, তুই যা। দেখ, এইসব ইনভিটেশন আলেকালে পাস একটা মানুষ তোকে বলেছে, তোর অকাত বুঝিয়েছে তোকে, বুঝতে পেরেছিস? তোর অকাত বুঝিয়েছে, তুই যতই সেটাকে, তোর কমেন্ট বক্সে এসছে, ধর পাগলি, আমাদের কমেন্ট বক্সে আসতে যাবে কেন?
যেখানে উনি জানে যে এরা সব ফরে ভিডিও করে, তো এদেরকে গিয়ে কিছু ক্ল্যারিফিকেশান দেওয়া বা কিছু ক্লিয়ার করার দরকার নেই, বিকজ এরা যেখানে বলছে রাইট ট্র্যাকে বলছে, বাট ইউ আর দ্য রং ট্র্যাক। তো সেই রং ট্র্যাকটাকে নিজের আসলি অকাত দেখানোর জন্য তোকে গিয়ে কমেন্টটা করেছে যে তুমি যে যে কথাগুলো বলেছো সেই কথাগুলো ভুল। তুই কী বলছিস, কি নিরীহ চাইল্ডস না তুই বলছিস কি করে বলবো জেঠামশাই, ও বাবা রে করছি, তুই আমার থেকেও ছোটো, আমাকে দিদি রাখবি, ঠিক আছে? তোকে সর্বক্ষণে সবার থেকে ছোটো করে দেবো। আর এখন মা বাবাকেও ছোটো করতে হবে, মানে ওইভাবে ছোটো না, মানে বয়সের ছোটো কথা বলছো, বাজে কথা বলো তোমরা। মা বাবাকেও ছোটো করবি, বয়সে যদি ছোট হয় তাহলে তুইও বয়সে অনেকটাই ছোট, তাই না? করছে খুব একবারে, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ম্যান্ডি কত মাল্লু দিল রে, ম্যান্ডি এটা জিপ লক করার জন্য কত মাল্লু দিল, বাড়িতে হাত দিয়েছি, ভালো করা। দেখ শখ আহ্লাদ তো সবারই থাকে, এবার কেউ দালালি খেয়ে করে, কেউ মেহনতের পয়সায় করে, যে যারটার মতন করে ভাই, এইটা আলাদা বিষয়। এইবার আসি আরেকটা কথায়, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই ঝাঁটা লাথি খাওয়া, এইটার কোনো রকম ক্ল্যারিফিকেশান ভাই আমি দিতে পারবো না। দেখ আমি কেন দিতে পারবো না, কারণ যে জিনিসটা আমার সাথে হয়নি সেই জিনিসটার ক্ল্যারিফিকেশান আমি কীরকম করে দিই বলতো, সেটা ভাই আমার এক্সপিরিয়েন্স নেই। তো আমার বাড়িতে আমিই রাজা, আমিই রানী, কারণ সবটাই আমি হ্যান্ডেল করি। তো আমাকে ঝাড়ু ঝাঁটা মারার মতন আবি তক ওই মাই কালাল পয়দা নেই হবে, এরকমই একটা ব্যাপার। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে বাথরুমে কাজ করছিস, কোথায় যাচ্ছিস, শ্বশুর শাশুড়ি অ্যালাউ করছে হাগুমুতু করার আর স্নান করা? নাকি বাথরুমে যখন হাত দেবে তখন কোথায় যাবে? ওই যে পাশে মিঠু দিদির বাড়িতে, হতেই পারে, দুর্ভাগ্য। যাই হোক সেটা কথা না, কথা হচ্ছে জলপাইগুড়ি কাকুর কমেন্ট পড়তে পড়তে তুই বললি, আচ্ছা তুই ওই জায়গাটা বললি না তো, এই যে যেখানটা কাকু বেশ সুন্দর করে ক্লিয়ার করলো যে এই যে গামলাদের বাড়ি গেছিল, এইটাকে ওভারলুক করে গেলে খুব সুন্দরভাবে একটা মানে প্রলেপ দিয়ে, এই যে কাকু যে ওদের বাড়ি গেছিলো ওদেরকে বোঝানোর চেষ্টা করেছে, লাইফা নাকি আবার সঙ্গে করে সন্দীপদের বাড়ি হয়েছিল, তার মানে লাইফা কোথাও না কোথাও চাইতো যে বোনের সংসারটা পুনরায় ঠিক হয়ে যাক। সন্দীপ রাজিও ছিল, পয়েন্ট টু বি নোটেড, সন্দীপ রাজিও ছিল, কিন্তু গামলা রাজি হয়নি। এখানে কাকু বলেছে কাকুর ব্যর্থতা, আমি মনে করি কাকুর এখানে কোনো ব্যর্থতা নেই, কাকুর কোনো ব্যর্থতা নেই। উনি ওনার বড় মনের পরিচয় দিয়েছে, আজকালকার দিনে শালা কেউ কারোর জন্য কিছু করে না, উনি অত দূর থেকে এসে শুধুমাত্র ভালোবাসার খাতিরে এই দুটো মানুষকে মিলিত করতে চেয়েছে, যার মধ্যে একটা মানুষ তো রাজি হয়েছে কিন্তু আরেকটা মেন যেটা সেটা রাজি হয়নি। সেই বিষয়ে তুই বক্তব্য রাখলি না কেন? এই যে বরাবর বলে এসেছিস যে সন্দীপ একটা সুযোগ দিতে পারেনি নিজের বউকে, একটা সুযোগ দিতে পারেনি, কত সুযোগ যে দিয়েছে তার জলজন্ত প্রমাণ কাকুর এই ভিডিওটা, কিন্তু সেই বিষয় ইউ আর স্পিকটি নট, বুঝতে পারছি? অকাদ নেই না বলার, কি বলবি বলতো, ভদ্রতা রাখতে হলো, কারণ তোকে গালি দেয়নি না, আর যারা ইনভাইট করবে তোকে তুই সেটা কিছুতে এড়াতে পারবি, ইনভিটেশন ফেলতে পারবি কি? তার বাড়িতে যাবি, লাল লাল মাটনের ঝোল খাবি, যা ঠিক আছে, যা ঘুরে ঘুরে, এমনিও তোর পাহাড় টাহাড় দেখা হয়নি, এই সুযোগে যা গিয়ে তুই পাহাড় টাহাড় দেখে যদি নাক লজ্জা বলে কিছু থাকে কাকুর বাড়িতে যদি যেতে পাস যেতে যাবি। কেন বললাম বলতে এবার নাক লজ্জা, তো এইবার একটুখানি মনে করি তুই বললি কোনো সময় তুই কাকুকে নিয়ে কোনো খারাপ কথা বলিস না, একদম বলিস নি, কাকুর মেয়েরও তুই খুব প্রশংসা করেছিস, কিন্তু আমার যতদূর মনে পড়ে, সবারই মনে আছে মেবি, কাকুর এক ফ্রেন্ড কৃষাণুর জন্মদিনে গেছিলো, কাকুর ফ্রেন্ড গেছে মানে কাকুর মানে সম্মতিতে গেছে, কাকু নিয়ে গেছে সঙ্গে, কাকু যেমন তোকে জানালো যে সন্দীপের কোনো অবৈধ যদি সম্পর্ক থাকতো আমরা অন্তত সেখানে নিমন্ত্রণ করতাম না বা আমরা অ্যালাউ করতাম না, এক্স্যাক্টলি দিস ওয়ার্ড, যে আমরা অ্যালাউ করতাম না। তাহলে কাকুর সাথে যাওয়া কাকুর প্রিয় বন্ধু, সেই বন্ধুর সাথে শিলা দেবীকে প্রায় পরকীয়ারতার সাথে জুড়ে দেওয়া হয়েছিল যে উনি পাশাপাশি দাঁড়িয়ে গা ঘষাঘষি করছে, তাই তো? এই ওয়ার্ডটা তোর ছিল যে পাশাপাশি দাঁড়িয়ে গা ঘষাঘষি করছে। এখানে আমার মনে হয় তুই কাকুকে জুতোই মেরেছিলিস, কাকুর সাথে জুতো ঝাঁটা ঝামা এগুলো যায় না, কিন্তু তুই যে ব্যবহারটা করেছিলিস, বললাম না তুই ভুলে যাচ্ছিস, কেউ ওকে ব্রেনোলিয়া পাঠাও, বাড়িতে হাতে কাজ দিয়েছে, হাতে পয়সা নেই, ব্রেনোলিয়াটা কিনে খাক, বুঝতে পারছিস? ভুলিস কি করে এই বিষয়গুলো?
কাকুরই ফ্রেন্ড ছিল। কাকু জানে যে তুই কি, এই যে তুই বলছিস না আমার কমেন্ট বক্সে এসেছে আমাকে সম্মান দিয়েছে, এটা তোরা নিতে পারছিস না। আরে দূর ছাগল, সরি ছাগলি, তুই নিজে বুঝতে পারছিস না। তুই নিজেকে স্যাটিসফাই করার জন্য, ইউ আর এ সেলফ সেন্টার না, নিজেকে স্যাটিসফাই করার জন্য অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, আমাকে খারাপ কিছু বলেনি, আমাকে জুতো মারেনি, আমি একদম আমাকে কমেন্ট করেছে, এইটা নিয়ে ওদেরকে ঘুরিয়ে দেবো। ঘন্টাবার একবারে তোর এই ধরনের ক্ল্যারিফিকেশন, বুঝতে পেরেছিস? ভদ্রতার মূর্তি বেশি দিন রাখতে পারবি না, এটা তোর অভ্যাসে নেই, রন্ধ্রে রন্ধ্রে। এটা তো একটা পয়েন্ট যেখানে শিলাদেবীর সাথে কাকুর সঙ্গে আসা তার বন্ধুকে একদম পরকীয়ার সাথে জুড়ে দিয়ে প্রায় বিছানায় শুয়ে দেওয়ার মতনই একটা কাজ করেছিলি, যে পাশাপাশি দাঁড়িয়ে গা ঘষাঘষি। মানে আমরা যদি কারোর পাশে দাঁড়িয়ে যাই কোনো কারণে, রাস্তাঘাটে চলতে গিয়ে অনেকের সাথে ধাক্কাধুক্কি খায়, মানে প্রত্যেকের সাথে গা ঘষাঘষির একটা সম্পর্ক ভালো, কিন্তু লজিকগুলো তোর মধ্যে আছে। দ্বিতীয়ত তুই বলে কাকুর মেয়েকে নিয়েও তুই কিছু বলিসনি, কিন্তু এই কাকুর মেয়ের সাথেই কিন্তু সন্দীপের বিয়ে নিয়ে তুই একটা রিউমার তুলেছিলিস, আজকে তুই ক্লিয়ার করছিস, আজকে তুই ডিফেন্স করতে বসেছিস যে কাকু আমি তো আপনাকে কোনো খারাপ কথা বলিনি আজ অবধি, আপনি দেখে থাকবেন। তুই নিজে মনে রেখেছিস তুই কাকে কোন কোন কথা কোথায় কোথায় বলে রেখেছিস? তোর নিজে মনে আছে? স্মৃতিশক্তি লুপ্ত হচ্ছে তোর, বয়সটা যতই হোক বাড়ছে তো, লোককে যতই বলিস বয়স তো বাড়ছে, তো স্মৃতিশক্তিতে অনেক সমস্যা দেখা, এটা হয়েছে তাই। তো এটা গেল এই মন্দিরার সোনাদীপ ভাই আর কাকুর যে কমেন্ট সেকশন সেটা নিয়ে কিছু ক্ল্যারিফিকেশান বা কথা যেটাই বল। এইবার আসি আমাদের সোফিস্টিকেটেড দীপ ভাই। এই সোফিস্টিকেটেড দীপ ভাই আজকে যেটা টাইটেলে লিখেছে, मैं आज जो कुछ भी हूँ मेरी मासी की वजह से हूँ, मासी की वजह से हूँ। অবশ্যই অবশ্যই মাসি की वजह से ही हो, মাসি ছিল বলেই আজকে তুই মাকে ভুলতে পেরেছিস, মাসি ছিল বলেই আজকে বাপের বাড়ির সমস্ত সম্পর্কগুলোর প্রতি বিষ এসেছে মনের মধ্যে, তাই না? কীরকম হতো আজকে যদি এই দি সোফিস্টিকেটেড অধিকারী আজকে যদি এই গ্রাম্য পরিবেশে থাকতো আর 15-16 বছর বয়সে বা 20 বছর বয়সে তাকে বিয়ে দিয়ে দেওয়া হতো গ্রামেরই কোনো একটা মানুষের সাথে, তখন আমার মনে হয় সেটা বেটার লাইফ হতো না, সেটা মনে হয় বেটার লাইফ হতো। আজকে দি সোফিস্টিকেটেড দিদিভাইকে যারা দেখছো, যারা ওর ব্লগ এনজয় করছো, তারা মেবি ঠিক হ্যাপি না, মানে তোমাদের ঠিক ভালো লাগছে না যে ও যে ভালো আছে, এটা ভালো লাগছে না, হ্যাঁ। কিন্তু তোমরা সেটাতে খুশি হতে যদি ও গ্রামের পরিবেশে থাকতো, সেখানে কোনো এক চাষি ভুষির ঘরে বিয়ে হতো আর ও এরকম শিলাদেবীর মতন ওই রকম ব্লাউজ শাড়ি সারাক্ষণ পরে সারাক্ষণ ওই কখনো ধান জাল দিত, কখনো মানে সর্ষে শুকুর দিত, সর্ষে ঝাড়তো, তেল ভাঙাতো, রান্না করতো, ঘর মুছতো, বাসন মাজতো, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ওর এই লাইফটাকে ঠিক ভালো লাগছে না। আর পড়ে রইল মাসি। আমি বরাবর বলেছি এই মাসি হচ্ছে আসল কালপ্রিট, যে কিনা খুব সুন্দরভাবে, আমি সবসময় এটা মানি যে জন্মদাত্রীর থেকে পাল্লে বাড়ি বেশি বড় হয়, আমি এটা মনে করি। যদি সেটা না হতো তাহলে দেবকীকে নিয়ে সবাই লাফাতো, যশোদাকে কেউ পাত্তাও দিত না, কিন্তু যশোদার নামই কৃষ্ণের মায়ের খাতায় সর্বপ্রথম আসে। ও কিন্তু পালনেওয়ালি, জন্মদেনেওয়ালি না। কিন্তু কথাটা হচ্ছে যশোদা কিন্তু মানে নিজের কৃষ্ণকে কোনো সময় এটা শেখায়নি যে তোমার জন্মদাত্রী মা দেবকী কিন্তু খুব খারাপ ছিল, যে কিনা তোমাকে জন্ম দিয়ে এরকমভাবে ফেলে রেখে গেছে, যেটা দি সোফিস্টিকেটেড দীপ ভাইয়ের মৌসি করেছে নিজের দিদির নামে বিষগুলো সেই ছোট্ট মেয়েটার ভেতরে ছোট্ট থেকে একটু 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 করে ইঞ্জেকশনের মতন পুশ করেছে, ঠিক আছে, যেটারই বহিঃপ্রকাশ এখন। আজকে বড় মুখ করে সে বলতে বসেছে, আজ মে जो कुछ भी हो मौसी के वजह से, मौसी যদি মৌসি সঠিক শিক্ষাটা দিত তাহলে শাশুড়িকে একা একা ওখানে থেকে মরতে হতো না, না নিজের মায়ের হতে পেরেছে, না নিজের একমাত্র মানে ছেলের বউ হয়ে তাদের হতে পেরেছে, পারেনি। আর এই যে বুড়িয়ালা অধিকারী, থুথুন অধিকারী, সেই থুথুন অধিকারী নিজের মাটাকে শেষ সময়েও দেখেনি। বড় বড় কথা,
বলতে খুব ভালো লাগে কাজের বেলায় লবডঙ্কা।